Guys, good morning. Welcome back to our channel, which is Deepa Mujumdar. Wait, তোমাদের সাথে আজকে দীপা মজুমদারের সাথে প্লাস এত সুন্দর একটা এনভায়রনমেন্টের সাথে আজকের ব্লগটাকে স্টার্ট করলাম। আর এই যে হচ্ছে দীপা মজুমদার, এই যে হচ্ছে আমার বর, কি করে স্কার্ফটা ঠিক করলো, এই যে হচ্ছে আকাশ, সুপ্রভাত, এই যে হচ্ছে আংশ, তারপর এই যে হচ্ছে কুনু, এই যে হচ্ছে মামি, আর বাকি দুজন আছে ভিতরে। তো আজকে হচ্ছে 2nd জানুয়ারি 2024। আজকে আমরা যাচ্ছি হচ্ছে অরুণাচল তাওয়াং। এখানে গিয়ে ভীষণ এনজয় করব, স্নোফল এনজয় করব। তো উই আর রিয়েলি রেডি, ব্যাগ ট্যাগ সব প্যাক হয়ে গেছে, গাড়ি মাত্র চলে এসেছে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে আবার গাইস আবার। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব বেশি ভালো লাগবে। গাইস অনেক টাকা করছি গাইস। তো ইয়েস, ফাইনালি বিয়ের পর ফার্স্ট ট্রিপ টুগেদার আমি আর আমার বর যাচ্ছি। ইটস হানিমুন বলা যায় না, হানিমুন বললে বাজে হবে, এটা হচ্ছে কাজিন মুন। আমি আরও কখনই একসাথে একা কোথাও ঘুরতে যেতে পছন্দ করি না, আর এখনও অবধি যাইনি। ডোন্ট নো, মেবি কখনো যাব যদি, তাহলে ওইটাও এক্সপিরিয়েন্স করব। তো অন দ্য ওয়ে টু তাওয়াং, অরুণাচল প্রদেশ, কী করে কি প্ল্যান হলো সেটা আস্তে আস্তে ব্লগে বলছি, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। Are you guys ready? তোমরা যারা যারা তাওয়াং যাওয়ার জন্য প্ল্যান করছো, আশা করি এই ব্লগটা দেখলে কিছু না কিছু একটা আইডিয়া পাবে। তাওয়াংটা অ্যাকচুয়ালি পুরো একটা রিমোট এরিয়া, মানে এইখানে যাওয়ার প্ল্যানিংটা আমার বিয়ের আগ থেকেই চলছিল। আমি যখন দাদার বিয়েতে এসেছিলাম তখন সব ভাই বোনেরা বলছিল যে বিয়ের পর জিজাজিকে নিয়ে আমরা এক না একদিন তাওয়াং যাব। বাট সাডেনলি এভাবে যাব সেটা একদমই কল্পনা করতে পারিনি। শুধুমাত্র বিয়ের থেকে যে যার বাড়িতে গিয়ে যদি শ্বাসটা ফেলতে আবার নেক্সট প্ল্যান হয়ে গেছে। আর আমি হঠাৎ করে আমরা প্ল্যান করেছি যে চলো, যখন মা বাবা দিদা ওরা যখন বাড়ির দিকে রওনা দিচ্ছিল তেজপুরের দিকে, তখন আমরা প্ল্যান করলাম যে ওরা যখন গেছে তো চলো এই চান্সে আমরাও যাই, আর শুধু মামার বাড়ি কেন, তাওয়াংও ঘুরে আসবো। তো তাওয়াং ঘোরার জন্য তো আমি তো ইচ্ছে ছিল যে সবাইকে নিয়েই যাব। তো আংশ তো অলরেডি ছিল, নেনা গেছিলো কলেজ ট্রিপে দার্জিলিং আর সিকিম, তার জন্য ও জয়েন করতে পারিনি, স্বার্থী ছিল। আর কুনালকে বিশেষ করে কল করে শিলং থেকে ডাকা হয়েছে যে ভাই তুই আয়, আমরা সবাই একসাথে তাওয়াং যাব। তো এই করে হঠাৎ করে প্ল্যান হলো। প্ল্যান করার পর আমরা বেরিয়ে গেলাম। তার মধ্যে কী কী প্রসিজিওর হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে বলবো। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে এই একটা সুন্দর হোটেল কাম রেস্টুরেন্টে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করব বলে। এত সুন্দর করে ব্রেকফাস্টটা সাজিয়ে দিয়েছে, আর আমার বিশেষ করে এই কাঁসার থালগুলো, যেটা অ্যাসামিজ থালি বলে, আমার ভীষণ পছন্দ। সকাল সকাল সবাই জম্পেশ করে ভরপেট ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর আবার আস্তে আস্তে রওনা দিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই যে লোকটা, সেটা মানে উনিও আমাদের সাথেও জয়েন করেছিল, মানে উনি তাওয়াং জব করেন। তো গাড়িতে একটা সিট বাকি ছিল, তার জন্য ড্রাইভার বললো যে ওনাকেও নিয়ে নিই, আর তাহলে আমার লস হবে না। ঠিক আছে, ইটস ওকে, আমাদের কোনো প্রবলেম নেই। তো তাওয়াং যেতে হলে অনেকগুলো রুট আছে, যেটা আমি জানি না এক্স্যাক্টলি। আর আমার বিশেষ করে ওইখানে আমার একজন মামা আছে, ঠিক আছে। তো মামা আমাদেরকে গাইড করেছে, মামার ওইখানে নিজের বিজনেস আছে। তো আমরা মামা বাড়ির থেকে তাওয়াংয়ের জন্য রওনা দিয়েছি। 12 আওয়ার লাগে, হ্যাঁ 10 to 12 আওয়ার লাগে তেজপুর টু তাওয়াং, মানে বাই রোড, ঠিক আছে। তো আমরা গাড়ি রিজার্ভ করেছি, পুরো এই যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা রিজার্ভ করেছি, এটা গাড়িটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই। তো এই গাড়ি রিজার্ভ করার তার সাথে সাথে পাস লাগে, ঠিক আছে। বর্ডারে পাস শো করতে হয়, তার জন্য আইডেন্টি প্রুফ লাগে। সেটা আগের থেকে তুমি যেই জায়গা থেকে ট্রিপে যাবে তার জন্য আগে থেকে পারমিশন নিয়ে পাস বানিয়ে রেডি করতে হয়। তো পাস বানিয়ে রেডি করা হয়েছে একদম। আমরা যেদিন গিয়ে পৌঁছেছি রাতারাতি পাসটা বানিয়ে রেডি করা হয়েছে, বিকজ এন্ড মোমেন্ট অবধি যাবে না সে যাবে না তা চলছিল আর কি। তো পাস বানিয়ে গাড়ি রিজার্ভ করে যেতে হয়।
কেন কি বর্ডারে চেকিং করে, ঠিক আছে। তো কত টাকা লেগেছে পাস বানাতে না বানাতে যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তারপর পাস বানিয়ে যেতে হয়, পাসটা চেকিং হয় এক্স্যাক্টলি হচ্ছে তেজপুর টু ভালুকপং ঢোকার আগে অরুণাচল বর্ডারে পাস চেকিং হয়, ঠিক আছে। তো এবার আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি কারণ আছে, অনেকে বমি করছিল। কে বমি করছিল তার নাম যদি আমি মেনশন করি তাহলে নির্ঘাত আমি একটা বিরাট বড় ঝগড়া বাঁধিয়ে বসবো, বিকজ সে চায় না আমি তার নামটা মেনশন করি। অনেকেই ছিল আর এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে বমি করছিল, আর আমরা এখানে সবাই খুব এনজয়ও করছিলাম। আর তারপর অনেকখানি জায়গায় আসার পর অনেকখানি ওইখান থেকে রওনা দেওয়ার পর এটা একটা সুন্দর ছোট্ট মোটো একটা মার্কেটে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে সবাই একটু ফ্রেশন আপ হয়েছে, অ্যাকচুয়ালি এখানে দাঁড় করিয়েছে লাঞ্চ করার জন্য, বাট আমরা সকলেই এত ভালো করে সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর কয়েক ঘন্টা পর লাঞ্চ আমাদের কারোরই করার ইচ্ছে ছিল না, তার জন্য আমরা টুকটাক স্ন্যাক্স কিনেছি। একটা কোরিয়ান স্টোর বলতে এখানে কিছু কোরিয়ান প্রোডাক্ট ছিল। দেখো আমি কি অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করছি, ক্লিপিংসটা পেয়েছি আমি অ্যাড করে দিই। ওই স্টোরটা আমি আর শ্যুট করিনি, এই যে হচ্ছিলো সেই স্টোর। এখান থেকে রাইস কেক, তারপর কোরিয়ান নুডলস, কোরিয়ান চিপস এইসব নিয়ে আমরা আবারও রওনা দিয়েছি ওইখানে ফ্রেশন আপ হওয়ার পর। আর এখানে না অনেক ধরনের অ্যাপেলস পাওয়া যাচ্ছিলো আর কি, অ্যাপেলস বলছি, হ্যাঁ অ্যাপেল পাওয়া যাচ্ছিলো, গ্রিন কালার, রেড কালার, ইয়েলো কালার, আর যেটা দেখে আমার সত্যি একটু আশ্চর্য লাগলো। তারপর এখান থেকে রওনা দিয়েছি, আর দিতে না দিতেই আস্তে আস্তে ঝিরিঝিরি করে বরফ পড়ছিল। বিশ্বাস করো কি যে চিৎকার আমরা গাড়ির ভিতরে এই ফার্স্ট টাইম স্নোফল দেখে একদম বেহায়া বেশরমের মতন রীতিমতো চিৎকার করছিলাম। আর ড্রাইভার দাদা আমাদেরকে দেখে মানে চিটচিট করছিল, আর আমাদের ড্রাইভারটা না যাওয়ার সময় একটু খেটখেটে টাইপের ছিল, হ্যাঁ, তো চিটচিট করছিল। বাট আমরা তো আর কারোর দিকে তাকানোও নি, আর চিল্লা চিৎকার তো ননস্টপ করছিলাম। দেখতে পাচ্ছ অল্প অল্প বরফ পড়ছিল আর ভীষণ মজা হচ্ছিল, ফার্স্ট টাইম বরফ এক্সপিরিয়েন্স করছিলাম, বিশ্বাস করো। তাওয়াং খুব সুন্দর একটা জায়গা, এখানে একটু কস্টলি পড়ে যায় সত্যি কথা, মানে যেহেতু এটা রিমোট এরিয়া, হোটেল ফেয়ার আর খাওয়া দাওয়া ভীষণ কস্টলি, আর তারপর ওইখানেই অনেক টাকা খরচা হয়ে যায়। বাট গাড়ির ভাড়া এতটা না যতটা আমরা ভেবেছিলাম, বাট থাকা আর খাওয়াটা ভীষণ এক্সপেন্সিভ আর কি। তো এইখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি আর একটু বরফ দেখছি, সবাই খুব করে ভিডিও করছে, কেউ ইনস্টাতে লাইভ ছিল, কেউ ভিডিও কল করছিল। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাভেলেবেল ছিল, নেটওয়ার্কের ইস্যু কখনই হয়নি, বাট স্টিল এটাই বলবো যে এত টাকা খরচা করে এসছি আমরা, আর এত ঠান্ডা ছিল, ভীষণ অনেক কিছু হয়েছে, বাট ইট ওয়াজ ওয়ার্দি। মানে কাশ্মীর বলতে পারো, এত দুর্দান্ত। কাশ্মীর দেখিনি, ভিডিওতে দেখেছি, ভ্লগে দেখেছি, বাট তার তুলনায় আমি বলবো মানে ওয়ার্দি, আমাদের পয়সা বসুল। হাত এরকম করো, এরকম করো। This kind of experience. Why snow? শরীরে snow পড়ে দেখ। Why তোর মাথা snow? Why we did it, bro? ভাই আমার হাত নাম হয়ে যেতেছে। Oh, the snow. Snowflake. Oh, sweet. দেখ। अरे मानसी जी देख रहे क्या? Bye. I need my hand gloves. Video bana. No. Hand gloves पड़ते हैं बता. We did it. फोन करता है तेरे को भाई, अभी बहुत गाड़ी निकलता है ना। आई ओए पैक कर नहीं थी मेरी किसने लाइव में लगा मेरे को कैसा लग रहा है जरा बताना गाइस हम दोनों को।
मस्ती 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 भाई। প্রত্যেকটা ভাই বোন আমরা দেখতেই পারলে কি পাগলের মতন চিল্লা চিৎকার করছিলাম বরফ দেখে। বিশেষ করে লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটাই লাইফ টাইম থাকে, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স লাস্ট এক্সপিরিয়েন্সও হয়। জীবনে প্রথম বরফ দেখলাম, সমুদ্র দেখেছি, পাহাড় দেখেছি, বাট বরফটা লাইফে প্রথমবার দেখলাম। একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। আমাদের পাগলামো দেখে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে বা বলতে পারে, বাট ইট ওয়াজ লাইক কী বলবো, মানে মানে কী বলবো, মানে বলে বোঝানোর মতন না, যতটুকু আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ, আমার বর আগে গেছিলো, সিমলা মানালি গেছিলো, বরফ দেখেছে, এনজয় করেছে, বাট ইট ওয়াজ লাইক আলাগ, এটা পুরো ডিফারেন্ট ছিল, এটা ওর এক্সপিরিয়েন্সে। যখন কোনো লাইভে আসবো তাহলে ওর মুখ থেকে তোমরা শুনতে পারবে যে কেমন এক্সপিরিয়েন্স করেছে ওরা। তো এখানে আবার বমি করার জন্য নেমেছে ভাই। অ্যাকচুয়ালি বমি করছিল না তখন, ওর পেটটা এত বাজেভাবে পাকাচ্ছিল, তার জন্য মানে কী বলবো, গাড়ির থেকে নামছিল, বারবার অক্সিজেন নিচ্ছিল, কষ্ট হচ্ছিলো বেচারার, বুঝতে পারছি। আর কুনালি দিকে ওকে শ্যুট করছিল, আর এইদিকে বরফ দেখতে পাচ্ছ, চারিপাশে বরফ, ভিউ বাপরে বাপ, আই সুদিং ভিউ, এত সুন্দর ভিউ। আমরা কি বললাম, আমরা তো গেলাম গ্যাংটক গেলাম, দার্জিলিং গেলাম, বাট এটার ভিউটাই আলাদা ছিল। সত্যি তোমরা যদি তাওয়াংয়ের জন্য কখনো প্ল্যান করে থাকো তাহলে ডেফিনেটলি যেও, আমি বলবো ডেফিনেটলি মাচ রেকমেন্ডেড। গেলে তোমরা বলতে পারবে, যা বুঝতে পারবে এত সুন্দর জায়গা। অরুণাচল প্রদেশ তাওয়াং মানে মারাত্মক সুন্দর জায়গা। এবার আমরা এসেছি শিলা পাস। এই শিলা পাসের এখানে সাংঘাতিক পরিমাণে বরফ পড়ছিল আর -°C চলছিল। হ্যাঁ, আর এখান থেকে আবার যখন তাওয়াংয়ের দিকে রওনা দিলাম, তাওয়াংটা তখন এখানে ততটা বরফ পড়ছিল না। আর শিলা পাসে এসে আমার অবস্থা টাইট হয়ে গেছিলো, আর তখন এতটা পরিমাণে ফগ ছিল, দূরে লেকটা দেখাতে পারছিলাম না। 13,000 ফিট উপরে, বুঝতে পারছো কতটুকু মানে ঠান্ডা হতে পারে। আর আমি এমন মানুষ, আমার ঠান্ডাটা সহ্য হয় না। হ্যাঁ, আমার মানে কেমন করতে থাকে। ওরা এনজয় করছিল, আমিও এনজয় করছিলাম, নো ডাউট, বাট আমার ভয় লাগছিল, কি জানি শ্বাস নিতে পারবো না আর কি। আর শিলা পাসে কিন্তু খুব ডেঞ্জারাস পয়েন্ট, এখানে যারা হার্টের পেশেন্ট বা যারা একটু বয়স্ক লোকজন বা একদম ছোট্ট বাচ্চাদের অক্সিজেনের ভীষণ কষ্ট হয়, সেটা ড্রাইভার দাদাও বলছিল। আর প্লাস আমরা নিজেরাও ফিল করছিলাম আর কি, অক্সিজেন নিতে ভীষণ কষ্ট হচ্ছিল অ্যাট দ্যাট মোমেন্ট, বাট কষ্টটা ওয়ার্দি ছিল। এই যে হচ্ছে শিলা পাস, এখানে অনেকগুলো রিল বানানো হলো, ভিডিও করা হলো, অনেক টাইম স্পেন্ড করলাম আমরা এখানে। আর মজা লাগছিল, বিশ্বাস করো, লাইফে বিয়ের পর এইভাবে হট করে প্ল্যান করে এত সুন্দর আউটকাম হবে বা এত সুন্দর করে আমরা ঘুরতে পারবো বা এত কিছু হবে, তাও উইদিন 1 মান্থ, সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমরা যদি প্ল্যান করে থাকতাম সেটা অন্যরকম ব্যাপার ছিল, আর এটা আনপ্ল্যান ছিল, তার জন্যই আর কি। যে এখানে লেখাই আছে ভার্তক ওয়েলকামস টু ইউ অ্যাট শিলা পাস 13,700 ফিট উপরে। নাই ভাই, আমার নাক দেখ, সত্যি ইটস নট ব্লাশ ভাই, গান হারে অবস্থা, নো রিল গাইস। একটা বানাই, চল এটা বানাই, চল চল চল, আতি চল, কি বানাবি? কোনটা আমারে গো, চল সবাই মিলে বানালে -2 ডিগ্রি, সবাই মিলে বানাবে, আমি পারছি না, রিল বানাবো না। শুনতেই পেলে তোমরা -2 ডিগ্রি, আমি এক্স্যাক্টলি তখন ভুলে গেছিলাম যে কত ডিগ্রি ছিল, -2 ডিগ্রি ছিল শিলা পাসে। শিলা পাস থেকে যখন আবার তাওয়াংয়ের দিকে রওনা দিচ্ছিলাম তখন আস্তে আস্তে বরফটা কমে আসছিল, বাট রাস্তাতে টুকটাক বরফ ছিল যেটা পড়েছিল। স্নোফল এতটা পরিমাণে এই বছর হয়েছে, আমাদের যে মামা উনি বললো যে লাস্ট 2 বছর থেকে স্নোফল হয়নি, এবার স্নোফল হয়েছে। মানে আমরা একদম পিক টাইমে গেছিলাম, মানে পুরো উইন্টার সিজনে গেছিলাম, যার জন্য এতটা স্নোফল আমরা দেখতে পেরেছি। স্নোফল যদি আমরা দেখতে না পারতাম সত্যি আমাদের ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতো। যেমন আমরা গ্যাংটক আর সিকিম গিয়ে হয়েছিল, তখন আমরা অফ সিজনে গেছিলাম, গিয়ে তখন আর স্নোফলটা দেখতে পাইনি আর কি।
তো আমরা তাওয়াং অলমোস্ট ঢুকে গেছি, জাস্ট আর 1 আওয়ার বাকি। তার আগে আমরা একটা টি ব্রেক নিচ্ছি। টি ব্রেক না নিলে কারোর শরীরই একদম এনার্জি ছিল না। তো এখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, এটা একটা হোম কুক রেস্টুরেন্ট বলতে পারো। তো এখানে খুব সুন্দর, মানে হোটেলটা নেপালি ওরা, আর আমার সত্যি কথা নেপালি লোকজন, নেপালি কুইজিন খুব বেশি ভালো লাগে। রান্নাঘরটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে টিপ টপ করে সাজিয়ে গুজিয়ে রেখেছে। তো এখানে অনেকে লাল চা খাচ্ছিলো, অনেকে দুধ চা খাচ্ছিলো, বাট আমরা সবাই লাল চাই খেয়েছি, বিকজ সবার অবস্থা খারাপ ছিল বমি টমি করে। তো তার জন্য দুধ চা খেলে আবার অ্যাসিডিটি হয়ে যেত। তো আগুনের ভাতটা দেখে আমার আর সহ্য হলো না। আমার মানে মনে হচ্ছিলো কতক্ষণে ওটার পাশে গিয়ে আমি বসবো, এত পরিমাণে ঠান্ডা লাগছিলো। হঠাৎ করে ঠান্ডাটা গায়ে লেগেছে না, এখানে কয়েকটা ঘন্টা কাটানোর পর ঠিক এতটা ঠান্ডা লাগে না, বাট প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর এই যে আউটফিটটা দেখতে পাচ্ছ, এটা মা আর বাবা আমাদের জন্য কিনে রেখেছিল, যেহেতু আমরা তাওয়াং যাব। ওভারকোটটা ওকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। আমাকে কোনটা দিয়েছে আমি ওইখানে গিয়ে ফ্রেশন আপ হয়ে তারপর আমি আমার ওভারকোটটা পরবো আর কি। আর এবার এখানে সবাই মিলে ডিসাইড করলো যে চলো একটু ম্যাগি খাওয়া যাক। যেহেতু আমরা লাঞ্চটা স্কিপ করেছিলাম, তো আমরা অল্প অল্প ম্যাগি খেলাম। ম্যাগিগুলো এত টেস্টি ছিল, এটা লোকাল নুডলস ছিল আর কি। আমি কখনো বয়েল বা সুপি নুডলস ভালোবাসি না, বাট ওই জায়গায় নুডলসটা এত পরিমাণে টেস্টি ছিল আর কি। তো এখানে দাঁড়িয়ে আমরা লোকাল নুডলস খেলাম, চা খেলাম, খেয়ে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম। কোজি এনভায়রনমেন্ট ছিল, আর রান্নাঘরটা এত সুন্দর ছিল, সবাই মিলে একটা আলাদাই ফিল করতে পারছিলাম আর কি পরিমাণে এনভায়রনমেন্টটা। তো আমরা এসে পৌঁছেছি কয়টার সময়, 6:12-এ। এসে যে যার রুমে এসে সবাই সুসু পটি, মানে অবস্থা শোচনীয় ছিল। তো ফটাফট এসে এই রুমটা মেসি করে দিয়েছে। তো দুটো রুম নেওয়া আছে, ওর আর আমার জন্য একটা রুম, আর মানে কি বলে ভাইওদের জন্য আরেকটা রুম। মানে ও আমি আর স্বার্থী থাকবো এক রুমে। আর যদি স্বার্থী এখানে কমফোর্টেবল হয় তো এখানে থাকবে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস অ্যাজ সাচ। তো আমি একটু ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই রুমের কি হালত করেছে। হোটেলের করিডোর, এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে আরেকটা রুম, ঠিক আছে। এদিকে এন্ট্রি করে এটা হচ্ছে বাথরুম। এখন আপাতত যেহেতু কারেন্ট নেই, এটা হচ্ছে একটা বেড, আর এটা হচ্ছে আরেকটা বেড। এখানে টেবিল আছে, মিরর আছে। সরা একটু সরো। বেডের ঘুমানোর মানুষগুলো তাহলে না, এখানে একটা এই যে বেড, ও মাটিতে ঘুমাবে, একটা ঘুমায় রইছে, অলরেডি ডেড। এই হচ্ছে আর আমাদের রুমটা। আমি বাইরে থেকে গিয়ে এসে তারপর দেখাচ্ছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টা সাড়ে 6টা, 7টা সাড়ে 7টা নাগাদ, আর ওইখানে গিয়ে পৌঁছে গেছি 6টা সাড়ে 6টার ভিতরে। তারপর আমরা একটু রুমে গেলাম, ফ্রেশন আপ হলাম। আমি যে ওভারকোটটা পরেছি সেটাই দিয়েছে মা আর বাবা। আর আমরা হাঁটতে হাঁটতে একটু লোকাল এরিয়াটা ঘুরবো বলে বিকেলবেলা বেরিয়ে গেলাম। আর সবারই একটু খিদে পেয়ে গেছিলো, এনার্জি একদম কি বলবো লো হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে একটা লোকাল ক্যাফেতে গেছিলাম। এই হচ্ছে রকি মামা, ও এখানে লোকাল বিজনেস আছে, আর আমার সাথে অনেক আগের থেকে পরিচয়। তো রকি মামার সাথে ফাইনালি গিয়ে দেখা হলো, ও আমাদের সাথে বসলো, বাট ওর ওই দিন টুইসডে ছিল, তার জন্য কিছু খাইনি বেচারা। আমরাই বসে বসে স্ন্যাক্সগুলো এনজয় করছিলাম আর গল্প করছিলাম যে কাল কোথায় গেলে ভালো হবে, পরশু কোথায় গেলে ভালো হবে। আমরা মোটামুটি 3 রাত্র ছিলাম, হ্যাঁ 3 রাত্র 2 দিন ছিলাম আর কি। তো এইসব নিয়ে প্ল্যানিং হচ্ছিলো, আর সবাই একটু করে গরম জল খাচ্ছিলাম ভিতরটা গরম করার জন্য। আমরা যখন গিয়ে পৌঁছেছি -3 ডিগ্রি না 4 ডিগ্রি টেম্পারেচার ছিল, মানে এত পরিমাণে ঠান্ডা ছিল। আমরা যে ক্যাফেতে গেছিলাম, এই ক্যাফেটা রকি মামাই আমাদেরকে সাজেস্ট করেছে যে এই ক্যাফেতে তোমরা যেতে পারো, ভীষণ টেস্টি খাবার দাবার পাওয়া যায়। বাট একটাই আফসোস লাগছিল যে ও এত কিছু করছিল আমাদের জন্য, সব কিছু অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট সব কিছু ওই করছিল, বাট আমরা আমাদের সাথে একটা মিলও এনজয় করতে পারিনি, এতটা পরিমাণে ব্যস্ত ছিল বাকি 2 দিন। আর ওই দিন ওর টিউসডে ছিল, তার জন্য আমাদের সাথে বসে কিছু খাবে না, ও বাইরে কিছু খায় না। তো এই নিয়ে আর কি কথাবার্তা হচ্ছিল। তো বাই দ্য ওয়ে ও আমাদেরকে বুঝিয়ে দিয়ে কি করতে হবে না করতে হবে সব কিছু বলে ও চলে গেছিলো। আর আমরা এবার স্ন্যাক্সগুলো এনজয় করছিলাম। অনেক কিছু ছিল, বেকন স্যান্ডউইচ ছিল, চিকেন গ্রিল স্যান্ডউইচ ছিল, এগ স্যান্ডউইচ ছিল, পেরি ফ্রাইস ছিল, পিৎজা নিয়েছে, বেকন পিৎজা, তারপর ফ্রেঞ্চ ফ্রাইস, কফি, এইসব
সব আমরা খুব এনজয় করলাম, সত্যি ভীষণ টেস্টি। এখন অবধি যা যা মিল আমরা খেয়েছি ভীষণ টেস্টি ছিল। আর আকাশকে তোমরা এখানে মিসিং দেখতে পাচ্ছ, আকাশ এসে এত বাজাবে শরীরটা ছেড়ে দিয়েছে, ও বলছে আমি যদি এখন যাই তোদের সাথে আমি কাল আর ঘুরতে পারবো না। তো ভাবলাম যে এরকম জোর করে লাভ নেই, ও যদি ওর শরীরটা ও নিজে ভালো বুঝবে। হোটেলেই ছিল, ঘুমোচ্ছিল, তারপর আমরা ওর জন্য আবার খাওয়ার মানে যা যা স্ন্যাক্স আমরা খেয়েছি সবকটা প্যাক করে নিয়ে গেছিলাম। আর রাত্রি 6টা বাজতে না বাজতেই পুরো টাউন বন্ধ। হিল স্টেশনে তো এমনই হয় বলো, সন্ধ্যা হতে না হতেই সব কিছু বন্ধ হয়ে গেছিল। নিচে খাবারটা উঠাও। রাত্রে বাজে 1টা, আমরা এখন ডিনার করছি, তাও হেভিলি উইথ সাম পাবদা, কাতলা, চিকেন এন্ড পনির, some ভাজিস, ডাল, চাটনি, পাপড়, ও কাইন্ড অফ ফান। শুনতেই পারলে রুমে এসে সবাই আড্ডা দিতে দিতে 1টা বেজে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নেক্সট দিন আবার ঘুরু করতে বেরিয়ে গেছি। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। আগামী ব্লগে পুরো টাউনটা ঘুরবো। নেক্সট দিন আমরা বুমলা পাস যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।